এদিকে দেখো, ভালো লাগছে না? আচ্ছা, আমি ওকে প্রথমে কি করে চিনলাম বলো তো? বলতে পারবে না তো? আমি প্রথম দিন দেখেই বুঝেছিলাম। আমি প্রথমে ওকে টিভিতে দেখেছিলাম, একজনের সাথে কথা বলছিল। মনে আছে তোমার বড়মা? ইন্টারভিউতে কি সুন্দর কথা বলছিলে তুমি। তাহলে আপনি বলছেন গৃহবধূদের বুদ্ধি বেশি হয়? অবশ্যই। অন্যান্য যে কোনো কাজের থেকে সুষ্ঠুভাবে সংসার করতে গেলে একটা মেয়ের কিন্তু অনেক অনেক বেশি বুদ্ধি লাগে। কিরকম? দেখুন, সংসারে নানান রকম মানুষ আছে। তাদের চাওয়া পাওয়া, ভালো লাগা মন্দ লাগা সব নিয়ে চলতে চলতে একজন গৃহবধূর অভ্যেস হয়ে যায় বুদ্ধি নিয়ে চর্চা করার। বাহ, ইন্টারেস্টিং তো। হ্যাঁ, সত্যিই তাই। সংসারে কে কি বলতে পারে, কে কোথায় কি রাখতে পারে, কার মুখে কিসে হাসি ফোটে, একজন সাইকোলজিস্টের মতনই আমাদের কিন্তু সেটা বুঝে নিতে হয়। আর এই করে করে বলতে পারেন আমার গোয়েন্দাগিরির প্রথম পাঠ শুরু। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। মানুষকে বোঝা গোয়েন্দাগিরিতে ভীষণ জরুরি। সেই জন্যই বলবো, আমাদের শুধু লক্ষ্মীমন্ত হলে চলবে না, বুদ্ধিমন্তও হতে হবে। তাই আমার মতো একজন গৃহবধূ গোয়েন্দা হয়ে উঠবে, সে আর আশ্চর্য কিসের? আমার ধারণা সব গিন্নিদের মধ্যেই এই গুণটা আছে। কি সুন্দর কথা। লক্ষ্মীমন্ত শুধু নয়, বুদ্ধিমন্ত। আমি তখনই জানতাম আমার অপেক্ষা শেষ। আমার আন্দাজে কখনো ভুল হয় না, জানো মা। আমার লোক চিনতে একদম ভুল হয় না। ওই লোকটা রঞ্জন কুমার। কবে থেকে চেষ্টা করেছি ওকে খুঁজে বার করার, পাইনি। পুড়িয়ে মারতে চেয়েছি ওকে, পাইনি। পরমা খুঁজে দিয়েছে, তারপর আমি ওকে ওর প্রাপ্য শাস্তি দিয়েছি। আর তোমাকেও তো এইটুকু বয়স থেকে খুঁজছি। হ্যাঁ বলো, পাইনি খুঁজে। কোথায় যেন একটা হারিয়ে গেছিলে তুমি। কত খুঁজেছি, কিন্তু পরমা তোমাকে খুঁজে দিয়েছে। ও আমাকে বোঝে মা, আমাকে বোঝে। আমি মুখে কিছু না বললেও আমাকে বোঝে। বুদ্ধিমন্ত পরমা, বুদ্ধিমন্ত। আর ও আমার সব স্বপ্ন পূর্ণ করেছে, সব। শোনো না, এবার থেকে না পরমা, তুমি আর আমরা তিনজনে একসাথে থাকবো। হ্যাঁ, আমরা তিনজনে একসাথে থাকবো, তোমার কোনো কষ্ট হবে না। দেখো, তুমি আমার কথাটা শোনো। আমি মিথ্যে বলছি না। আচ্ছা, এই অবস্থায় আমি কখনো মিথ্যে বলতে পারি? তুমি বলো আমাকে। উনি তোমার মা নন। তুমি অ্যাসাইলামে ওর সাথে কথা বলতে গেছিলে, আমি তোমাদের দেখলাম। সমীর কাকার সঙ্গে গ্রাম থেকে তোমরা সবকিছু জেনে এলে। তুমি সব সত্যি জানো, তুমি সব সত্যি জানো। জয়ত্র তো আমাদের সব কিছু লক্ষ্য করেছে, অনবরত পিছু করে গেছে ও আমার। আর কতক্ষণ মিথ্যে বলে ওকে আমি ঠেকিয়ে রাখতে পারবো? কিন্তু চেষ্টা আমাকে চালিয়ে যেতেই হবে, আমাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। আমি দেখেছি মাকে হাসপাতাল নিয়ে গেল ওরা। আমার মা হাসপাতালে কেন থাকবে? তাই তো আমি গিয়ে মাকে নিয়ে এলাম আমার কাছে। ও ওই আমার মা, ওই আমার মা। বলো, হ্যাঁ বলো। না জয়দ্রুত, তুমি ভুল করছো। শোনো শোনো, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। দেখো আমার দিকে দেখো। গ্রামে
আমি সমীর বাবুর কাছ থেকে আমি এটাই জেনেছি যে উনি তোমার মা নন। না না, তুমি তুমি ভুল করতে পারো না। তুমি ভুল করনি। তুমি তোমার বুদ্ধির জোরে তুমি আমার মাকে, রঞ্জন কুমারকে তুমি খুঁজে বার করেছিলে, তাই না? হ্যাঁ, তাই তো? হ্যাঁ, আমার আমার বুদ্ধি বিচারে আমি আমি ভুল করেছি যত। তুমি ওনার দিকে দেখো, উনি উনি তোমাকে চেনেনি না। দেখো উনি উনি অন্য কাউকে খুঁজছেন, তোমাকে না। যত, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার আসল মায়ের কাছে নিয়ে যাব। আমার কথা শোনো, চলো এখান থেকে, চল, আমি নিয়ে যাব তোমাকে। উনি তোমার মা নন, যত তোমার মা নন উনি। হ্যাঁ। এই, তোমরা জানো আমার খোকা কোথায়? তোমরা জানো? জানো? বলো না, বলো না। আমার আমার খোকা কোথায়? কোথায় কোথায় আমার খোকা কোথায়? মা, 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 তুমি তুমি আমার চিনতে পারছো না? তুমি তোমার খোকাকে চিনতে পারছো না? দেখো আমার দিকে, দেখো। এই যে আমি 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 তোমার খোকা, আমি তোমার খোকা। তুমি পরমাকে বলো, পরমাকে বলো, বলো বলো। তুমি ওকে বলো, তুমি আমার মা, তাই তো? মা, 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 তুমি 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 বলো, তুমি চিনতে পারছো না আমাকে? তুমি তুমি ওকে বলো আমি তোমার ছেলে। বলো বলো, তুমি বলো, বলো তুমি মজা করছো। বলো বলো, তুমি মজা করছিলে। বলো বলো, এদিকে দেখো, আমার দিকে দেখো, দেখো, দেখো আমার দিকে দেখো, আমি তোমার ছেলে। বলো, হ্যাঁ, চিনতে পেরেছো? বলো বলো, তুমি আমার চিনতে পেরেছো? হ্যাঁ, ছুঁয়ে দেখো, ছুঁয়ে দেখো, আমি তোমার ছেলে, আমি তোমার খোকা। দেখো আমার দিকে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, 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 বলো আমি তোমার ছেলে। বলো আমি তোমার ছেলে। দেখো আমার দিকে, বলো আমি তোমার খোকা। বলো বলো। চিনেছি, চিনেছি, তোমাকে চিনেছি। আর একটু, ব্যাস, আর একটু জোর করে কাটতে পারলে। আরেকটু, আরেকটু। পরমা, আমি 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 বলেছিলাম না মা আমায় চিনতে পারবে। দেখো, চিনতে পেরেছে। আমি বলেছিলাম তোমায়, মা, আমি আমি জানতাম তুমি আমায় চিনতে পারবে। আমি জানতাম। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। তুমি তুমি তো হাসপাতালের লোক, হাসপাতালের লোক। আমাকে কালি কালি ইঞ্জেকশন দিয়ে দাও। আর ইঞ্জেকশন আমি নেবো না। আমার আমার বড্ড লাগে, আমার বড্ড লাগে। পরমা, খাও। এবার, হ্যাঁ, গেম ওভার, গেম ওভার।